উপর থেকে নামছে। জাস্ট এই রোহিণী রাস্তা দিয়ে যাওয়ার একটাই কারণ, তুই কিন্তু ওদের বাবা। নিচে রয়েছে রোহিণী ভিউ পয়েন্ট, এই জায়গায় একটু সাবধানে যেতে হয়। বলা হলে চাটা খেয়ে তারপর আবার এখান থেকে বেরোবো। আর ফাটাফাটি আই লাভ কার্সিয়াং এর যে স্ট্যাচুটা, তো এই রাস্তা দিয়ে যে কোনো সময় কিন্তু একদম জমে ক্ষীর। পুরো লুপটা এখানে নিচে দেখতে পাচ্ছ, আশা করি। কোনো মানে হয় এভাবে? দুদিকে চায়ের বাগান আর এরকম রাস্তা খারাপ, ঠিক আছে। আর তো এই জায়গাটা তো সকলেই পরিচিত। তখন রাত্রে তুমুল বৃষ্টি, কালকে গাড়ি না কুমুর ভাই, কোই প্ল্যান নেই আবি তক। দেখে ভুরুটা কুচকে গেল তো। আবার নর্থ বেঙ্গল? হ্যাঁ আবার, একবার নয়, দুবার নয়, বারবার। কারণ নর্থ বেঙ্গল ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি আবেগ, একটি দুর্বলতা। তাই তো বারবার ছুটে যায় এই পাহাড়ের বুকে মাথা রাখতে। মনসুনে মেঘে ঢাকা ও বৃষ্টি ভেজা পাহাড় এক আলাদা মায়াবী রূপ ধারণ করে। এই মায়াবী পাহাড়কে এক্সপিরিয়েন্স করব তোমাদের সাথে। তাই আমি বেরিয়ে পড়লাম আজ এক অন্যরকম অ্যাডভেঞ্চারের খোঁজে। ভেবেছিলাম একটু সকাল সকালই বেরোবো, কিন্তু জাস্ট অনেকটা লেট হয়ে গেল আজকে বেরোতে বেরোতে। ঘড়িতে এখন সময় প্রায় 7:20। অনেক সকাল সকালই বেরোনোর কথা ছিল, প্রায় 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার একটা ইচ্ছে ছিল। যাই হোক, এখন 7:30টার সময় আমরা লাগেজ ফেগে সমস্ত কিছু বেঁধে দেওয়া চলে এসেছি, সমস্ত লাগেজ বেঁধে। এখন শুধু জাস্ট বেরোবো, সকলকে টাটা বাই বাই বলে গুড মর্নিং ফ্রম কার্সিয়াং। আজকে আমরা এখান থেকে বেরিয়ে শিলিগুড়ি হয়ে কিছু কিছু জায়গা ঘুরতে ঘুরতে মালদার উদ্দেশ্যে রওনা দেবো। এটাই হয়তো আমাদের লাস্ট এপিসোড। আর লাস্ট এপিসোডে যাওয়ার আগে কালকে যে হোটেলটাতে ছিলাম, জাস্ট মারাত্মক একটি হোটেল ছিল, বা এটা একটা বাইকার্স ক্যাফে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কার্সিয়াং ক্যাসেল। এখান থেকে ভিউটা জাস্ট মেসমারাইজিং একটা ভিউ রয়েছে এখান থেকে। তোমাদের যদি একটু ক্যামেরাটা ঘোরাই তাহলে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। সেটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে এদিকটাতে রয়েছে পুরো মিরিক শহরটা, আর এদিকটাতে রয়েছে ঘুম। এই হচ্ছে এখান থেকে পুরো ভিউ, জাস্ট অসাধারণ একটি ভিউ রয়েছে। রাত্রিবেলা তো আরও ভালো লাগছিলো, ছোটো ছোটো লাইটগুলো যখন জ্বলছিল। অনেকটা লেট হয়ে গেল বেরোতে, তো চলো ফটাফট যাই, গিয়ে সকলকে টাটা বাই বাই বলে একদম বাইকে গিয়ে একদম লাগেজ সেট আপটা তোমাদের দেখাচ্ছি। হরদা আসছি তাহলে, হ্যাঁ টাটা। হ্যাঁ জার্নি হবে ভালোভাবে পরে, আসি, টাটা টাটা। একদম ঠিক আছে, আসি তাহলে একদম। হ্যাঁ বলো। আগামী 6 ঘন্টার জন্য তুই কিন্তু ওদের বাবা, ঠিক আছে। মালদা অবধি নিয়ে যাস, নিজের ছেলের মতন। হ্যাঁ ঠিক আছে। মালদা থেকে নতুন বাবা বানিয়ে দিবি। ওদের মধ্যে একজনকে বলে দেবো, ইয়েকে পালসার নিয়ে যাচ্ছে, ওকে বলে দেবো। পালসার, হ্যাঁ, আর এসটা হ্যাঁ ওকে বলে দিবো। ঠিক আছে চলো, ঠিক আছে আসছি তাহলে, টাটা টাটা। হ্যাঁ একদম টাটা, একদম পুরোপুরি আমাদের আবার দেখা হবে। একদম। খুশির খবরটা নিতে বলেছি। কোনটা? বন্ধু চিন্তা কর, তাহলে রাত্রিবেলা ফোন কর। ঠিক আছে। তো এখন দেখতে গিয়ে দেখছি যে মাইকের তারটা লাগাতে ভুলে গেছিলাম। তো এখন আমাদের কিছুটা ডাউনহিল নামতে হবে রোহিণীর জন্য। এই রোহিণী রাস্তা দিয়ে যাওয়ার একটাই কারণ যে রোহিণী ভিউ পয়েন্টও তোমাদেরকে দেখানো, এবং রাস্তাটা অনেকটা শর্ট হয় এটা দিয়ে যাওয়ায়। একটু স্টিপ আপ ক্লাইম্বিং রয়েছে, ঠিক আছে, ওটা ম্যানেজেবল। পুরো এখন রাস্তাটা আমরা এঁকে বেঁকে নামবো। পুরো লুপটা এখানে নিচে দেখতে পাচ্ছ আশা করি, দেখেছো? এই জায়গাটা নিচে রয়েছে রোহিণী ভিউ পয়েন্ট। উপর থেকে দেখো পুরো কার্সিয়াং শহরকে দেখা যাচ্ছে। পুরো জাস্ট উপর থেকে জিগজ্যাগ ওয়েতে নামে এই রাস্তাটা, আর এখান থেকে পুরো সমতল ভূমি দেখা যায় যেখান থেকে শুরু হয়ে গেছে। দারুণ সিনিক এই রাস্তাটা, ওই জন্য এই রাস্তাটা নিলাম। তো তোমাদেরকে আগেই বলেছিলাম, কিন্তু যেহেতু মাইকে তারটা লাগাতে ভুলে গেছিলাম সেই কারণে আর ওখানেই থেকে গেছে। এনিওয়ে, তো এখন বলে দিলাম তোমাদের। উফ কি ভিউ বস, এখান থেকে জাস্ট মারাত্মক একটা ভিউ পাওয়া যায়।
এই রাস্তাটা থেকে। এখানে তার ফটো তোলার নেই, নিচে নেমে যায় না, দাঁড়াবে এখানে। তো ঘড়িতে সময় এখন প্রায় 8:30। আমরা ওপর থেকে নেমে এসে রোহিণী ভিউ পয়েন্টের কাছে এসে দাঁড়িয়েছি, যেখানে জাস্ট ভিউটা হচ্ছে পেছন দিক থেকে ঠিক এইরকম। আর আমাদের গাড়িগুলো এখানে পার্ক করে রাখা আছে। আর এখানে রয়েছে হচ্ছে আই লাভ কার্সিয়াংয়ের যে স্ট্যাচুটা, সেখানটাতে ওপরে যে ক্যাফেটা রয়েছে সেখানটাতে আমাদের চা বলেছি। এখানে বলা হলে চাটা খেয়ে তারপর আবার এখান থেকে বেরোবো। আর কোথাও দাঁড়ানোর পরিকল্পনা নেই সেরকম, এখন দেখা যাক। তো এই হচ্ছে এখান থেকে ভিউ, জাস্ট লাস্ট ভিউয়ের মতো। এখান থেকে একটা ভিউটা দেখে নাও। এই হচ্ছে এই হচ্ছে জায়গাটা। চাটা খাই, উপরে গিয়ে উপর থেকে তোমাদের অবশ্যই দেখাবো। এখানে দাঁড়িয়েছি, এই হচ্ছে এখানকার ক্যাফে, দেখতে পাচ্ছ এই পুরোটা। আর এখান থেকে জাস্ট ভিউটা এরকম, সমস্ত এখানে বসে রয়েছে। আর এখানে আমরা এক কাপ চা খাবো, বেশি দেরি করবো না, চাটা খেয়ে এখান থেকে বেরোবো। আর মেঘের ঢাকা আছে, নাহলে কিন্তু এখান থেকে পুরো শিলিগুড়ি শহরটা এখান থেকে কিন্তু দেখা যায়। তো এই হচ্ছে কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং বলে লেখা রয়েছে এখানটাতে। তো এই জায়গাটা তো সকলেই পরিচিত। রোহিণী ভিউ পয়েন্ট বলতে পাহাড়ে উঠতেই তোমরা যারা জানো, মানে কার্শিয়াং হয়ে যে যারা উঠো, তারা এই পয়েন্টটা, এই স্টলটা যথেষ্ট বিখ্যাত, যথেষ্ট পরিচিত মানুষের কাছে। তো দেখা যাক, চাটা একটু কড়া করে বানাতে বলেছি। চাটা আসুক, চাটা নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন আছে চাটা। এসে গেছে চা এখানটাতে, আর জাস্ট চাটাকে নিয়ে এভাবে এনজয় করতে হবে। না, ভিউ অসাধারণ, জায়গাটা ভালো, সাথে হচ্ছে সুগার ফ্রি লিকার টি, একদম জমে ঠিক। ঠিক আছে, চাগুলো আমরা এনজয় করি এর সাথে সাথে। তো চাটা খেয়ে আবার আমরা বেরোচ্ছি এখান থেকে। বেশিক্ষণ লেট করবো না, দাঁড়ালাম মোটামুটি 15-20 মিনিট এখান থেকে জাস্ট ভিউটা এনজয় করার জন্য। এই হচ্ছে আই লাভ কার্শিয়াং লেখাটা দেখতে পাচ্ছ। আর আমার বাইকটা ঠিক গাড়ির পেছনটাতে পার্ক করা আছে এইখানটাতে। তো এই হচ্ছে ব্যাপার। চলো একবার মোটর ব্লগিং সেটআপে কথা বলছি। তো বেরিয়ে গেলাম। এখানে একটা আমাদের জলের বোতল ছিল আর 4 কাপ চা ছিল। চাগুলো 10 টাকা করে নিল আর জলের বোতলটা 20 টাকা। টোটাল আমাদের 4 জনের 60 টাকা বিল হলো। এই করে আমরা এগোলাম। জ্যাম লেগে গেছে ছোট রাস্তা। 2000 years later. তো জ্যামের থেকে বেরিয়ে আসলাম আর এই ম্যাসিভ পাহাড়টাকে দেখো এখান থেকে, কি অসাধারণ না এটা আঁকছে। একদম খাড়া উপরে উঠে গেছে একদম পুরোটা। এখানে দেখতে গেলে ম্যাসিভ ভিউ রয়েছে একটা এখান থেকে। জাস্ট নামার আগে শেষবারের মতো এই পাহাড় দর্শন, দেখেছো ভিউটা দেখো পুরো। এই জন্যই তো বর্ষাকালে আসা বস, এই সবুজ গ্রিনারিজগুলো দেখার জন্য। আর সামনে একটা ওয়াটারফলস রয়েছে, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, উপর থেকে নামছে জাস্ট। জাস্ট রোহিণী ওঠার আগে এই ওয়াটারফলটা শুধু দেখো, জাস্ট ফাটাফাটি ওয়াটারফলটা। এখানকার দেখতেও খুব সুন্দর লাগে। আর এই সময়টাতে এখানে জলটা থাকে বলে আরও বেশি ভালো লাগে। জাস্ট রোহিণী ওঠার আগেই এই ওয়াটারফলটা রয়েছে। জাস্ট এই হচ্ছে ভিউ এখান থেকে, দেখতে পেয়েছো? উফ কি সুন্দর না লাগছে, পুরো সাদা দুধের মতো নামছে ওপর থেকে, ফাটাফাটি বস। চলো এগোই। জাস্ট এই জায়গাটাতে সিনিক বিউটিটা দেখো শুধু। আজকে চাইবো একটু তো বৃষ্টিটা না হয়, কারণ রাস্তায় বৃষ্টি হলে অনেকটা লেট হয়ে যাবো। যে কারণে সকালবেলা বেরোনো, যে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, গরমটা না ফেস করার জন্য। কারণ পাহাড় থেকে নামার দিন গরমটা জাস্ট সহ্য হয় না বস, জাস্ট বিরক্ত লাগে এই গরমটা, পাহাড় থেকে নামার দিনে এই গরম। গাড়িটা খুব বাজেভাবে টার্ন নিল। এখানে দেখো লেখা রয়েছে আই লাভ রোহিণী, একটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে পুরো। তো আমরা এখন রোহিণীর ওপর দিয়ে যাচ্ছি, মানে নিচের দিকে নামছি আর কি। এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। আর এখান থেকে পুরো সমতলটা দেখা যাচ্ছে নিচে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে রাস্তা। গ্লাভসটা পরিনি, আর গ্লাভসটা কালকে বৃষ্টিতে একদম ভিজে গেছে, খেয়াল করিনি। এখানে লাগানো ছিল গ্লাভস, সামনে বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে, তোমরা তো জানোই। রাতের ভিডিওটা তো, কালকে ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওটা দেখে এসো। সেখানে বৃষ্টি হয়েছে আর পুরো গ্লাভস একদম কিন্তু ভিজে গেছে। গ্লাভসটা একটু দিয়েছি, এই জায়গাটা একটু শোকাবে সেই কারণে। এই দেখো, দেখেছো এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এই রাস্তা দিয়ে যে কোনো সময় কিন্তু হাতি ক্রস করতে পারে, যেহেতু এটা একটা এলিফ্যান্ট ক্রসিং জোন। আর মেনলি এটা আর্মি এলাকা,
গাড়ি এখান দিয়ে তোমরা চেষ্টা করবে একটু আস্তে চালানোর। তো এই হচ্ছে ব্যাপার। পুরো আমরা সামনে গিয়ে চায়ের বাগান পাবো, চায়ের বাগানের মধ্যে দিয়ে আমরা যাব। এই তো চায়ের বাগানের দর্শন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, দেখতে পেয়েছো? দুদিকে চায়ের বাগান আর সামনে দিয়ে আমরা পার হচ্ছে এই রাস্তা। জাস্ট দারুণ লাগে, দেখেছো? এদিকে চায়ের বাগান আর এই সাইডে কিছু হোমস্টে বা বাংলো টাইপের কিছু স্টে রয়েছে যেখানে তোমরা ইজিলি থাকতে পারো। দারুণ লাগে এই জায়গাটা। মাটিগাড়া হয়ে এই রাস্তাটা দিয়ে যাওয়ার একমাত্র কারণ এই সিনিক বিউটি। এই সিনিক বিউটিটার জন্যই কিন্তু আমরা এই রাস্তাটা নিয়েছি বা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর তাছাড়াও এই রাস্তাটা অনেকটা শর্ট হয়, পুরো শিলিগুড়ি টাউনটাকে বাইপাস করে আমরা বেরোই বাগডোগরা হয়ে। তো আমাদের জার্নি কিন্তু আজকে এই বাগডোগরা হয়ে আমাদের যেতে হবে। তো চলো এই রাস্তাটাকে কিছুটা মিউজিকের সাথে তোমরা এনজয় করো, আমরা নতুন কিছুটা রাস্তা কভার করে ফেলি। এই মোড়টা তো সকলেই চেনো, এখান থেকে কিন্তু পাহাড় দর্শনের ফার্স্ট স্টেজ বলতে পারো তোমরা। দেখেছো চায়ের বাগানগুলো? ও জাস্ট ফাটাফাটি, দুই দিকে চায়ের বাগান, যেদিকেই দেখি না কেন সেটা লাগছে ভাই। একটু স্যাডেল করতে করতে যাচ্ছি আর তোমাদের এই চায়ের বাগানটা দেখাতে যাচ্ছি। দেখো জাস্ট মিসমারাইজিং। এই সিনিক বিউটিটা লাস্টের দিন, আমাদের ট্রিপের লাস্ট দিন হলে সকলেরই একটু মনটা খারাপ হয়, সেই কারণে এই সিনিক বিউটিযুক্ত রাস্তাটা নিয়েছি, যাতে লাস্ট মুহূর্তে আমাদের যেতে যেতেও যাতে একটু দেখতে পাই, আমাদের একটু ভালো লাগে, একটু সিনিক বিউটি যাতে আমরা দেখতে পাই। মাটিগাড়া এখান থেকে আর 11 কিলোমিটার, আর বাগডোগরা এখান থেকে 19 কিলোমিটার মতো হবে। আর শুকনা হয়ে যেটা যাওয়া যায়, এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা শুকনার দিকে যাচ্ছে। আমরা এখন যে জায়গাটা পার করছি সেই জায়গাটার নাম হচ্ছে আদলপুর। একটা পাথরের নদী বয়ে গেছে আর ওপর থেকে কিন্তু একটা পাহাড়ের রেঞ্জও আমরা এখানে দেখতে পেলাম। আমরা নেমে গেছে একদম নিচে, গরমটাকে এবার জাস্ট ফিল হচ্ছে বস। এই আমরা এন্টার করলাম মাটিগাড়া, এখান থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে, কিন্তু সিগন্যাল পড়েছে, একটু দাঁড়াই। আমরা এখন উঠলাম বালাসন ব্রিজ। নদীটা দেখো এখান থেকে, বেশ সুন্দর লাগে দেখতে। এই রাস্তাটা একটু কনজাস্টেড রাস্তা, একটু সময় আমাদের লাগবে। আমরা এই ফ্লাইওভারের ওপর দিয়ে এখন যাচ্ছি। বাগডোগরা এখান থেকে আর 5-6 কিলোমিটার মতো হবে। পুরো শিলিগুড়ি শহরটাকে বাইপাস করার জন্য আমরা এই রাস্তাটা নিয়েছি, কনজাস্টেড এলাকাগুলো বাদ দিয়েছি। আর সামনেই রয়েছে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এই যে এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। আমরা এখন যাচ্ছি NH-27 ওপর দিয়ে, আর এরপরে গিয়ে আমরা ধরবো NH-12। বাহ, জাস্ট আমরা পৌঁছলাম আর সিগন্যালটা গ্রিন হলো। হোয়াট আ লাকি মেন উই আর, তাই না? এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম। দেখো চায়ের বাগানগুলো সাইড দিয়ে কি অসাধারণটাই না লাগে। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, ওই জায়গাটাতে আমরা ছিলাম। বাঁদিকে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। এখান থেকে দেখা যায় এই যে পুরো চায়ের বাগানগুলো, দেখো এখান থেকে। ও কি মারাত্মক, জাস্ট দারুণ লাগে। দুদিকে, এদিকেও তাই এদিকেও তাই, পুরো চায়ের বাগান। মারাত্মক একটা ভিউ লাগে এখান থেকে দেখতে। তো চায়ের বাগানগুলো দেখো তোমরা, এই চায়ের বাগান আবার দেখবো খুব তাড়াতাড়ি আশা করছি। এই সমস্ত চায়ের বাগান দেখতে, এই সমস্ত সিনিক বিউটিগুলো দেখতে তো আমরা এত দূরে আসি, আমরা এতটা রাস্তা আসি জাস্ট এই জিনিসগুলো দেখার জন্য, জাস্ট এই জিনিসগুলোকে এনজয় করার জন্য। ঘোষপুকুর আর এখান থেকে 7 কিলোমিটার। এই মুহূর্তে আমরা এসেছি ঘোষপুকুর মোড়। এখান থেকে আমাদের বাঁদিক নিয়ে নিতে হবে, ডান দিকে চলে গেল জলপাইগুড়ি লেন। এখান থেকে বাঁদিক এসে আবার ডান দিক। না এই টার্নটা মিস করে যাবে নাকি, ওই জন্য দাঁড়ালাম। ঠিক চলো। তো এই মুহূর্তে আমরা পার হচ্ছি ঘোষপুকুরের ওপর দিয়ে, আর এই সমস্ত চা বাগানের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছিলো সেটা হচ্ছে জলপাইগুড়ি, আর এদিকটা হচ্ছে কিষানগঞ্জ হয়ে NH-27, তারপরে মালদা। এখন রাস্তা শুরু হলো, একটু খারাপ রাস্তা পাবো এবার। পুরো রাস্তা খারাপ কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ। দেখতে পেয়েছো রাস্তাটা, মানে প্রচুর গর্ত। ইভেন আমরা সামনে গিয়েও
বিশাল একটা খারাপ রাস্তা আসতে চলেছে কিষানগঞ্জ চুকুরের প্যাচটুকুটা। ঠিক আছে চলো। তো অনেকটা রাস্তা পার হয়ে আমরা প্রায় চলে এসেছি, অনেকটা সামনের দিকে এগিয়েছি। আর এরকম রাস্তা খারাপ, এই কিষানগঞ্জ এলাকাটা আর 27 পুরোটাই প্রায় খুব একটা ভালো রাস্তা নেই বলতে গেলে। যেখানে সেখানে গাড্ডা, ভালো রাস্তা চলতে 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 গাড্ডা পড়ে গেল একটা, এরকম একটা ব্যাপার। তো চলো, এখানে একটু রাস্তাটা মোটামুটি আছে, একটু টেনে নিই, আবার পরে গিয়ে তো রাস্তা খারাপ। এই দেখো এখানে আবার জ্যাম, ভালো কাকে বলবো, আর জ্যাম ছিল না, মানে ওই চাঁদা তুলছে, সামনে পুজো টুজো আছে, এই আর কি। এই মুহূর্তে আমরা পার হয়েছি চোপড়া পার হয়ে আমরা এগোচ্ছি। সামনে একটা ফুয়েল পাম্প থেকে দাঁড়াতে হবে, ফুয়েল রেঞ্জ 150 কিলোমিটার দেখাচ্ছে। সামনে একটা জায়গায় দাঁড়িয়ে তেলটা ভরে নেবো। তো এখান থেকে ফুয়েল আপটা করালাম, 665 টাকারই তেল নিলাম, কারণ বেশি আর লাগবে না, রেঞ্জ ছিল যদিও, তাও ভরিয়ে নিলাম। তো চলো বেরিয়ে পড়লাম। ফুয়েল রেঞ্জ এখানে 300 হয়ে গেছে। তো ফুয়েল আপ হয়ে গেছে, এখান থেকে 665 টাকার মতো তেল নিলাম। রেঞ্জ ছিল যদিও, মোটামুটি 150 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। আর এখান থেকে মালদা প্রায় 180-185 এরকম হবে ম্যাক্স টু ম্যাক্স। এখন সোজা বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াদাঁড়ির ব্যাপার নেই। তো সিনেমেটিকটা কেমন লাগলো বলো, ভালো লেগেছে তো? লাগলে এক্ষুনি কমেন্ট করে জানাও। তোমরা তখন কমেন্ট করো, আমি তখন কিছুটা রাস্তা কভার করে ফেলি। এই মুহূর্তে আমরা এন্টার করলাম ইসলামপুর বাইপাস। এই ডান দিকে যে টাউনটা চলে গেল এটা হচ্ছে ইসলামপুর টাউন, আর এটা হচ্ছে সোজা বাইপাস বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে। আশেপাশের ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগে এখান থেকে, দেখতে পাচ্ছ পুরোটা জমি, আর এই জমির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, পার হচ্ছি। এই পুরোটা কিন্তু জমির মধ্যেই পড়ছে। ইসলামপুর বাইপাসটা বেশ সুন্দর দেখতে। এই আমাদের এই 4 জন রাইডার, মানে সামনে 3 জন রয়েছে আর আমি একজন, 4 জন। এই 4 জন আমরা একসাথে রাইড করছি। চলো এনজয় করো বাইপাসটাকে। ইসলামপুর বাইপাসটা এখন ভালো অবস্থায় আছে, মানে 1-2 বছর আগে ডালখোলা বাইপাসটাও খুব ভালো ছিল, তো এখন ডালখোলা বাইপাস থেকে ইসলামপুর বাইপাসটা একটু বেশি ভালো। আর সব থেকে এখন যেটা চম্পা সেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। কিছু পড়েছে ভাই বাইপাসটা, জাস্ট ফাটাফাটি লাগছে রায়গঞ্জ বাইপাস দিয়ে চালাতে। তো তেল ভরার পর পুরো এখন কিছুটা চালিয়ে আসার পর 360 কিলোমিটার একটা ফিউয়েল রেঞ্জ হয়ে গেছে, তো চাপ নেই আর কোনো। সোজা এখন স্ট্রেট, জাস্ট ভিউটা দেখো ম্যান, দিস ইজ ইসলামপুর বাইপাস। খুব সহজেই আমরা বাইপাসটা পার হয়ে যেতে পারি এখন, নাহলে এই ইসলামপুরের ওপরে আগে যা জ্যাম হতো, জাস্ট আনবিটেবল জ্যাম। আর এর চারিদিকে পুরো সবুজ ধানের ক্ষেত, পুরো জমি, জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। কেমন দেখো, এইটুকুটা মেঘ নেই, এইটুকুটা রোদ, আবার সামনে একটু মেঘ, বেশ আলোহাতারি পরিবেশ কিন্তু এখানেও রয়েছে, শুধু পাহাড়ে নয় বস। তো এই মুহূর্তে আমরা পার হচ্ছি গাইশাল। এই যে পাশে ট্রেন লাইন, হয়তো দেখতে পাচ্ছ না, গাছের আড়ালে রয়েছে। এই জায়গাটার নাম সকলেই জানে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও খুব মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা গাইশালটাকে বারবার করে মনে করিয়ে দেয়। যখনই এই রাস্তা দিয়ে পার হয় না কেন, তখনই কিন্তু গাইশাল পার হলে, গাইশাল নামটা মনে আসলে ঠিক এই একটাই কথা মনে পড়ে। চলো এগোই। এই মুহূর্তে আমরা পার হচ্ছি পাঞ্জিপাড়া, এটা কিন্তু বিহারের আন্ডারেই পড়ছে। ফেরার পথের জার্নিটা খুব কঠিন হয়, মানে শারীরিক দিক দিয়েও এবং মানসিক দিক দিয়েও। মানে এতদিন ঠান্ডায় পাহাড়ে ছিলাম, কত সুন্দর ছিলাম, কিন্তু আবার সেই গরমের মধ্যে দিয়ে আবার আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তো আবার ছুটি অন্য সময় আসতে হয়, আবার ছুটি কাটিয়ে নিজের কাজে জয়েন করতে হয়, এই তো জীবন। তো আমরা এখন ঢুকেছি কিষানগঞ্জ। এই রাস্তাটা বেশ একটু খারাপ রয়েছে, কিন্তু উপরের রাস্তাটা, মানে যেটা আপ লাইন, মানে উপরের রাস্তাটা যেটা গেছে ওই লেনটা কিন্তু বেশ ভালো। এই লেনটা একটু খারাপ রয়েছে, হয়তো কাজ চলছে, এটা হয়তো হয়ে যাবে, তবে সময় লাগবে। দেখেছো রাস্তার অবস্থা, যাতা। গ্লাভসটা বেশ শুকিয়ে গেছে, এখানে রেখে সামনে এই গ্লাভসটা পরে নেবো, এখানে দাঁড়িয়ে গ্লাভসটা পরে নিই। পূর্ণিয়া মোড় প্রায় আমরা কাছাকাছি বলতে গেলে, আরও কিছুটা যেতে হবে যদিও, মানে খুব একটা কাছাকাছি নয়। পূর্ণিয়া মোড় থেকে আমরা লেফট সাইড নিয়ে নেব। এই জায়গাটা কিন্তু খুব গন্ডগোল হয়। বেগুসরাই এখান থেকে 243, মুজফ্ফরপুর 360, আর পূর্ণিয়া হচ্ছে 62। এটা হচ্ছে কিষানগঞ্জ বাস স্ট্যান্ড, পুরোটা কিষানগঞ্জ এরিয়া। পাক্কা বিহার জায়গা বলে, দেখে বোঝা যাচ্ছে।
দূরের রাস্তা না, গ্লাভস ছাড়া গাড়ি চালাতে একটু আনকমফোর্টেবলই লাগে, কিন্তু ভিজে গেছিলো রাত্রেও আর শুকায়নি সেরকম, এতটা ভিজেছিল যার কারণে কিছুটা রাস্তা আমাদের গ্লাভস ছাড়া আসতে হলো। আমাদের বলতে আমার। এই যে নিচ দিয়ে রেল লাইন আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা গিয়ে মিট করেছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। দেখো সামনের গাড়িটা, দেখো লরিটা, কোনো নাম্বার প্লেট নেই গাড়িতে, দেখতে পেয়েছো? এই হচ্ছে অবস্থা কোথাকার, বিহারের। হ্যাঁ, আবার দেখো, দেখো ট্রাক্টর দেখেছো, কোনো নাম্বার প্লেট নেই। समझ रहे हो? हाँ हाँ ठीक है, आ रहा हूँ। हाँ हम मालदा से। हाँ 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 अभी नॉर्थ बंगाल कंप्लीट करके आ रहा हूँ। हाँ उड़ीसा शायद कोई प्लान नहीं है अभी तक। उड़ीसा का ठीक है, ठीक चलता हो। যাচ্ছিলাম দেখে ধার করালো, ক্যামেরা চলছে, বললাম না, নিয়ে নিলাম একটু ভিডিওতে। ভালো লাগে মানুষজনের সাথে কথাবার্তা যখন হয় তখন বেশ ভালো লাগে, এই সমস্ত মানুষদের সাথে কথা বলতে, রাস্তায় বেরিয়ে মানুষের কালচার সম্পর্কে জানতে, মানুষদের সম্পর্কে জানতে, জাস্ট অসাধারণ লাগে। তো এখান থেকে আর মোটামুটি 4 কিলোমিটার পর, মানে ওই টোল থেকে মোটামুটি 5 কিলোমিটার হয়। তো 5 কিলোমিটার পর যে মোড়টা, সেই মোড়টা হচ্ছে মেন ভাইটাল মোড়। তো এই 4 কিলোমিটার রাস্তার পর বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যাওয়ার, অর্থাৎ এটা NH-27। এরপরে আমরা ওই NH-27 ছেড়ে আমরা ধরবো NH-12, যেটা হচ্ছে বাঁদিকে কেটে যাবে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিহার। তো এই জায়গাটা কিন্তু প্রায় অনেকেরই ভুল হয়, সুতরাং এই জায়গাটা একটু সাবধানে যেতে হয়। চলো তোমাদের মোড়টা দেখাচ্ছি। এই যে রাজধাবা, রাজদরবার বলে আছে, এখান থেকে কিছুটা এগিয়ে বাঁ হাতে এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে, এই যে ব্রিজ দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে পূর্ণিয়া। আর আমরা এখান থেকে বাঁ দিকের ছোট্ট রাস্তাটা জাস্ট একটুখানি দেখা যায়, এই ছোট রাস্তাটা দিয়ে, আর এটা চলে যাচ্ছে বিহারের। আর এই দিকটা আমরা নেব, এটা হচ্ছে পূর্ণিয়া মোড়, বাঁ দিকের রাস্তা। তো এখানে আমাদের সব রাইডাররা দাঁড়িয়ে আছে, হ্যাঁ একটু দাঁড়াই, তারপরে যাচ্ছি। তো আবার বেরিয়ে গেলাম আমরা, বাঁদিক নিয়ে নেবো। তোমাদের তো দেখালাম এই রাস্তাটা, তার একবার বলে দিলাম এখান থেকে, যে এখান থেকে বাঁদিক, এখান থেকে সোজা গেলে কিন্তু পূর্ণিয়া চলে যাবে আবার। এই যে এই মোড় থেকে এসে আমরা বাঁদিক নিয়ে নেবো, এখান থেকে আমরা NH-27 ছেড়ে আমরা NH-12 ধরলাম এই রাস্তাটা। রায়গঞ্জ এখান থেকে 47 কিলোমিটার, মালদা 123। চলো মোটামুটি ঘন্টা 2 লাগবে, এখন প্রায় বাজে 11:30 মতো। এই আমরা এখন আছি ডালখোলা বাইপাসের ওপরে, এটা হচ্ছে ডালখোলা বাইপাস, সব যাচ্ছে তীর্থ করতে। সো বন্ধুরা, ওয়েলকাম ইউ অল টু ডালখোলা বাইপাস। তো দিস ইজ ডালখোলা বাইপাস, দ্য বিউটি অফ হাইওয়ে। জাস্ট দারুণ লাগে। দেখো রাত্রিবেলা যখন লাইটটা জ্বলে তখন আরও ভালো লাগে, মনে হয় কোনো ফরেন কান্ট্রি দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে, ভাবা যায় না এত সুন্দর রাস্তাটা হয়েছে। এটা জাস্ট চমৎকার লাগে, এদিকে গ্রিনারিজ, এদিকে এই হাইওয়ে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। যারা এখানে যাচ্ছে লোকালরা দেখো লুঙ্গি পরে, কোনো হেলমেট নেই, নতুন গাড়ি নাম্বার প্লেট নেই। এই যে বাঁদিকে যে গ্রামটা রয়েছে, এটা হচ্ছে করণদিঘি পুলিশের কোয়ার্টারে। আমরা কিছুদিন এসে মাঝে মাঝে থাকতাম ছোটোবেলা আর কি, অনেক বছর আগে, প্রায় 20 বছর আগে। মানে ছোটোবেলায় কত কোয়ার্টারগুলোতে খেলতাম, যেতাম আসতাম, বেশ ভালো লাগতো। আর আজকে এই জায়গার উপর দিয়ে নিজের গাড়ি চালিয়ে যাচ্ছি, জাস্ট একটা অসাধারণ ফিলিংস হচ্ছে। আর মানে ছোট বিষয় হলেও হয়তো বলতে পারো যে ন্যাকামি করছে বেশি, কিন্তু হয় যে কোনো জায়গায় যার পরিচিত কোনো ছোটো জায়গার উপরে, যখন ছোটোবেলা তোমরা যেগুলো জায়গায় কাটিয়েছো, সেসব জায়গার উপর দিয়ে যখন নিজে বাইক চালিয়ে যাবে না, একটা আলাদা ফিলিংস কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। এই মুহূর্তে আমরা এন্টার করছি বারসই। এই যে পুরো শহরটা দেখছো, এটা বারসই শহর। আমরা এখন এর ওপর দিয়ে যাচ্ছি। দেখো এত বড় একটা লম্বা গাড়ি এখানে ঘোরাচ্ছে, কোনো মানে হয় এভাবে? দেখো পুরো রাস্তাটা জ্যামবাদি ছেড়ে দিল। এই যে এই মুহূর্তে আমরা ঢুকছি হচ্ছে বোতলবাড়ি। এখান থেকে দেখো বাঁদিক দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়েও শিলিগুড়ি যাওয়া যায় বা শিলিগুড়ি আসা যায়, বারবার তোমাদের বলেছি। এই যে এই রাস্তাটা এসে এখানে কানেক্ট করে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়েই আসে, যেটা বিহারের মানে কিষানগঞ্জ হয়ে যেটা আমরা আসলাম।
পূর্ণিয়া মোড়, সেগুলো দিয়ে কিন্তু আসতে হয় না, মানে পুরো বেঙ্গলের মধ্যে দিয়ে থাকে। আর আমরা যেটা কিষানগঞ্জ হয়ে যে রাস্তাটা আসলাম ওটা কিন্তু বেঙ্গল, তারপরে বিহার, তারপর আবার বেঙ্গল, এইটুকু রাস্তা আর কি। তো এই মুহূর্তে আমরা ঢুকলাম হচ্ছে রায়গঞ্জ বাইপাস, এদিক দিয়ে বাঁদিকে চলে গেছে হচ্ছে রায়গঞ্জ মেন টাউন, আর আমরা বাইপাসের দিকে ঢুকলাম রায়গঞ্জ, আর এরপর মালদা। মালদা এখান থেকে 89 কিলোমিটার, দারুণ রাস্তা। তো এই মুহূর্তে আমরা এন্টার করলাম রায়গঞ্জ টোল প্লাজা, এটা হচ্ছে রায়গঞ্জ টোল। ও হো হো, জায়গাটা দেখো জাস্ট, এক দুটো ফোঁটা কিন্তু বৃষ্টির ছিটে পড়া পাচ্ছি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, লেন্সে না পড়া অবধি তোমরা বুঝতে পারবে না যদিও। তো এই হচ্ছে রায়গঞ্জ বাইপাসের যে ব্রিজটার কাজ হয়নি, সেটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ তো, এই যে এই জায়গাটার কাজটা বাকি আছে, এই যে এখানে কাজ চলছে, যার কারণে ওই ব্রিজটা খোলেনি। ফেরার পথে জাস্ট এইটুকু রাস্তা আছে, আর এইটুকু রাস্তার মধ্যে বৃষ্টিতে না ভাসিয়ে দেয় সেই চিন্তাই করছি, নাহলে ব্যাগ থেকে আবার পুরোটা খুলে রেনকোট বার করতে হবে, এই একটা জ্বালা। এই যে এখান থেকে এইটুকু ডিভাইডার, এখান থেকে আমাদের পা দিক নিয়ে নিতে হবে। ও পুরো ধান ক্ষেতটা দেখো কি মায়াবী লাগছে, দেখো এখান থেকে পুরো মেঘ ওপরে আর এই ধান ক্ষেত নিচে সবুজ। ও দারুণ লাগছে, দারুণ। পুরো মেঘটা দেখো এই জায়গা থেকে, মেঘটা দিয়ে এই রাস্তাটা জাস্ট, এই যে এই মোড়টা আগে কিন্তু বন্ধ ছিল, এখন খুলে গেছে এখান থেকে। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা 15 মতো, আমরা কিন্তু রায়গঞ্জ পার হয়ে গেছি। এখান থেকে মালদার ম্যাক্সিমাম 68-67 কিলোমিটার হবে, আর এখন আমরা রাইড করছি NH-12 ওপর দিয়ে। তোমরা তো এই রাস্তা সকলেই চেনো। আমরা এখন ঢুকছি প্রায় ইটাহার, আর ঢোকার ওখানেই দেখো রাস্তা পুরো ভিজে রয়েছে, মানে বৃষ্টি এখানে কিন্তু এক পাশলা হয়ে গেছে, পুরো ভেজা রয়েছে রাস্তাঘাট। রোদ উঠেছে, বৃষ্টিটা যে কিছুক্ষণ আগে হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। দেখো পুরো রাস্তাঘাট কিন্তু এখানে ভিজে রয়েছে, আর একটা মাটির যে ভেজা গন্ধ সেটাও ফিল করতে পারছি। তো এই হচ্ছে ব্যাপার, জানি না সামনে গিয়ে আবার বৃষ্টি পাবো কিনা। শেষ মুহূর্তগুলোতে বৃষ্টি আসছে, মানে আমরা গোটা পাহাড় ঘুরে নিলাম, পুরো মনসুন দার্জিলিং করতে এসেছি, আমরা পুরো দার্জিলিং ঘুরে নিলাম, কার্শিয়াং ঘুরলাম, মানে কার্শিয়াংয়ের ওপর পাড়টা কিছুটা ঘুরলাম, তারপরে প্রথম দিন কিছুটা ঘুরলাম, ধোত্রে ঘুরলাম। তো এই সমস্ত জায়গাগুলো পুরোটা ঘুরে যখন কার্শিয়াংয়ে নামলাম তখন রাত্রে তুমুল বৃষ্টি, কালকে মানে মেঘ গর্জন দিচ্ছে যেমন তেমন বৃষ্টি, তেমন মানে ঝমঝমে বৃষ্টি একবার শেষ মুহূর্তে। পুরো পাহাড় ভ্রমণ শেষ, পুরো পাহাড়ের ট্যুর শেষ মুহূর্তটাতে বৃষ্টি। তেমনি আজকেও মনে হচ্ছে তাই হবে। পুরো রাস্তাটা আসলাম আজকে জার্নির ক্ষেত্রে, পুরো রাস্তাটা তাই আসলাম, কিন্তু এই জাস্ট মালদা ঢোকার আগে জাস্ট আমরা এখন কদুবাড়ি মোড় থেকে বা গাজল থেকে মোটামুটি 35 কিলোমিটার পেছনে আছি। সো আর মালদা ধরতে গেলে মোটামুটি 45 কিলোমিটার্স মতো হবে। তো দেখো ঢোকার আগে এই অবস্থা, দেখো লোকটা কি বাবু হয়ে বসেছে নাকি, দেখো লোকটাকে কীভাবে বসেছে ভাই, জাস্ট অবস্থাটা দেখো কীভাবে চালাচ্ছে, দেখো গাড়িটা পাটা উঠিয়েছে এমনভাবে হচ্ছে হাঁটতে বসেছে, গাড়ি না কোমর ভাই, এইভাবে বসেছে, পায়ে জল ছিটছে বুঝতে পারছি। সাবাস। তবে প্রচণ্ড বৃষ্টি, যার কারণে পুরোটা মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন আছি কদুবাড়িতে, আমাদের দেখায় পেছনটা তাহলে ঠিক এরকম, বৃষ্টিতে পুরো মেঘ করে আছে দেখতে পাচ্ছ, আর এখানে আমার গাড়িটা পার্ক করা আছে, এই অবস্থা। 2000 years later. গাজল কদুবাড়ি মোড়ে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু জল খেলাম, তারপরে গিয়ে আবার বেরোচ্ছি। ভালোই বৃষ্টি হলো কিছুক্ষণ, প্রায় এখানে 15 মিনিট মতো বসে। ঘড়িতে সময় এখন প্রায় 1:10 হবে, 1:05-10 হবে। বললাম না শেষ পথে আর শুরুর পথে এই বৃষ্টিটা থাকবেই, চলো বৃষ্টি তো হবেই। এই মুহূর্তে পার হচ্ছি গাজল টোল প্লাজা, দেখতে পাচ্ছ। আজকের জার্নির ইভেন এই পুরো এপিসোডটার পুরো সিরিজটার আজকে হচ্ছে শেষ দিন, এবং শেষ দিনের দেখো কথা বলতে বলতে কোন দিকে ঢুকে গেছিলাম, কি জ্বালা। যেটা বলছিলাম আজকে হচ্ছে শেষ দিন এবং শেষ দিনের শেষ টোল প্লাজা। তো প্রায় বাড়ি কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা রাস্তা।
যাই হোক, এই মুহূর্তে পার হচ্ছে আদিনা মসজিদ। এই মোড়টার নাম হচ্ছে আদিনা মোড়। এখন কিন্তু এর আগে আমরা এসেছিলাম, আদিনা মসজিদ কিন্তু বন্ধ ছিল, মানে কাউকেই ঢুকতে দিচ্ছিল না। কিন্তু এখন মসজিদটা খুলেছে, মানে সিভিলিয়ানদের জন্য ঢুকতে দিচ্ছে, যেহেতু এটা একটা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তো ভেতরে ঢুকতে অ্যালাউ করছে এখন, কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা তো বন্ধই, তার সাথে সাথে কিন্তু কোনো রকম ক্যামেরা বা ফোন এই সমস্ত কিছু নিয়ে ঢুকতে দেবে না, বাইরের খাবার এই সমস্ত কিছু নিয়ে ঢুকতে দেবে না। তোমাদের বাইরে কিন্তু ভাড়া করে রেখে বা কোথাও রেখে কিন্তু যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এইটুকু একটু তথ্য ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো প্রায় ঢুকে গেছি মালদা বাইপাস। এর আগের দিন ঠিক এই জায়গাটাতে ওয়েট করছিলাম, আর একটুখানি রাস্তা রয়েছে। এইটুকু রাস্তা তোমরা একটু সিনেমেটিকের সাথে এনজয় করো, আর আমিও ততক্ষণ কমপ্লিট করে ফেলি রাস্তাটুকু। এখান দিয়ে আমাদের ঢুকতে হবে, এখান দিয়ে ইউটার্ন নিয়ে তারপর ঢুকবো। এই যে এখান দিয়ে ঢুকবো, পুরো মালদা টাউনের যত ময়লা আবর্জনা রয়েছে সব দেখো এখানটাতে এসে ফেলা হয়। বাপরে বিকট দুর্গন্ধ। সময় এখন 2:05 বা 2টোই ধরতে পারো। আমরা প্রায় ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 8:30 নাগাদ। তো 5.5 ঘন্টা মতো সময় লাগলো আজকে আসতে ওখান থেকে পুরোটা, মানে আমরা যেহেতু পাহাড়ের উপরে ছিলাম। আর পুরো রাস্তাটা অর্থাৎ কার্শিয়াং টু মালদা 5.5 ঘন্টায় চলে এসেছি। খুব ভালো আজকে এসেছি, একদম রাস্তায় ফাঁকা ফাঁকা বেরিয়ে গেছি, কোনো জ্যামের প্রশ্নই ছিল না। আর আরও আগে ঢুকে যেতাম যদি কদুবাড়ি মোড়ে না দাঁড়াতাম, মানে বৃষ্টির জন্য যদি না দাঁড়াতাম। সব মিলিয়ে ধরতে পারো 5 ঘন্টা মতো সময় লেগেছে। এটা কিন্তু তোমরা আর ভেবো না যে কোনো রেকর্ড তৈরি করার জন্য এসেছি, জাস্ট রাস্তা ফাঁকা ছিল, মাঝখানে আমরা দাঁড়িয়েওছি ছবি তোলার জন্য, চা বাগান থেকে ছবি তোলার জন্য দাঁড়িয়েছি, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো সেইটার ভিডিও করিনি, মাঝে আরেকবার চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো মোটো ব্লগিংয়ের একটা মোটো ব্লগ এই এপিসোডটাতে রাখার চেষ্টা করেছি, এই এপিসোডটাতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। নর্থ বেঙ্গলের এই মনসুন সিরিজটা এখানেই শেষ প্রায়, এটা ছিল শেষ এপিসোড। আশা করি তোমাদের সমস্তটা ভালো লেগেছে। তো শেষ দিন একটু খারাপ থাকেই, মনটাও খারাপ হয়ে যায় পাহাড় থেকে নেমে আসলে। আর একটা কথা, যে একটা জিনিস শেষ হয় আর একটা জিনিস শুরু হওয়ার জন্য। তো খুব শিগগিরই হয়তো আরেকটা এপিসোড আসছে, খুব শিগগিরই হয়তো আমরা আরেকটা জায়গায় যাবো এক্সপ্লোর করতে। খুব ভালো একটা জায়গা, খুব অফবিট একটা জায়গা। অবশ্যই এইটুকু হিন্টস দিতে পারি যে অফবিট জায়গা সেটা। ঠিক আছে, চলো বাড়ির দিকে প্রায় চলে এসেছি। তো বাড়িতে ঢুকে মোটামুটিভাবে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আমার গাড়ি সমস্ত কিছু বাইরে রয়েছে, লাগেজ ফাইজ এখনো কিছু খুলিনি। তো লাগেজ ফাইজ খুলে নিয়ে আসবো। এবং গাড়িতে আমি কিলোমিটারটা দেখলাম, মোটামুটি আমাদের এবারের দার্জিলিং ট্রিপে মোটামুটি 850 কিলোমিটার মতো রানিং হয়েছে গাড়ি। তো খুব সুন্দর একটা ট্রিপ ছিল। তো ট্রিপটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকে রাস্তাটাও বেশ সিনিক ছিল। আজকে রাস্তাটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে রোহিণী ভিউ পয়েন্ট কিরকম হয় বা রোহিণীর জায়গাটা কেমন। ওই জায়গাটা সত্যি খুব সিনিক, এবং সাইডে যে সমস্ত চায়ের বাগান সমস্ত কিছু দেখতে পেয়েছো ভিডিওতে। আর একই কথা বারবার বলবো না। আজকের এই এপিসোড 4টা এখানেই শেষ হচ্ছে, এবং সাথে সাথে আজকের এই সিরিজটা অর্থাৎ আমাদের মনসুন দার্জিলিং বা মনসুন নর্থ বেঙ্গল যে সমস্ত এপিসোডগুলো তোমরা দেখলে সেটা আজকে এখানেই শেষ হলো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে, নতুন একটি ভিডিওতে। খুব তাড়াতাড়ি একটা নতুন ট্রিপে যেতে চলেছি। তো সমস্ত কিছু আপডেট তো তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রেখো। নিচে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বা সেখানে গিয়ে তোমরা ফলো করে নিতে পারো, যাতে আমাদের যে নতুন যে সমস্ত ট্রিপগুলো আসবে সে সমস্ত ট্রিপের আপডেট আমি কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে দিয়ে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে এই সমস্ত এক্সাইটিং ভিডিওগুলো তোমরা মিস না করে থাকো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোডে। আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম